ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وآله وأزواجه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم إنما أموالكم وأولادكم فتنة وقال النبي عليه الصلاة والسلام من عمل عملا ليس عليه أمرنا فهو رد أو كما قال عليه الصلاة والسلام الحمد لله প্রশংসা মাত্রই সে মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে একটি লম্বা ছুটির পরে আবারও পড়াশোনা করার জন্য এই প্রতিষ্ঠানে আসার সুযোগ করেছেন। সে আল্লাহ তাআলার শানে শুকরিয়া আদা করি। আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর শত সহস্র দুরূদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। কুল মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত, ভাই ও বোনদের রূহের মাগফিরাত কামনা করি। যারা ইহজগৎ ত্যাগ করে পরলোক গমন করেছেন, যারা আপনাদের মতোই দিন ইসলামের কাজে যুক্ত ছিলেন, তাদের সময় শেষ হওয়ার কারণে এই দুনিয়া ছেড়ে তারা আলামে বারসাকে অবস্থান করতেছেন, আল্লাহ যেন তাদের কবরগুলিকে জান্নাতুল ফিরদাউসের হিসাবে কবুল করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন থেকে একটি আয়াতাংশ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস পেশ করেছি। উক্ত আয়াত এবং হাদিসটিকে সামনে রেখেই আজকের খুতবা শেষ করব। আমা তাওফিকে ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আজকের আলোচনার আলোচ্য বিষয় সম্পদ এবং সন্তান ব্যবহার বা লালন পালনের সঠিক পদ্ধতি। এ সম্পর্কে কোরআন ও সুন্নাহর আলোকে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, একমাত্র সম্পদ এবং সন্তান তোমাদের জন্য পরীক্ষা স্বরূপ। যে সম্পদ বা সন্তানকে নিয়ে আমরা অত্যন্ত আনন্দিত, টাকা পয়সা সম্পদ যদি বেশি হয় তাহলে মানুষের স্বাভাবিক মন ভালো থাকে, মন খুশি থাকে। সন্তান যদি থাকে তাহলেও খুব মনটা ভালোই থাকে। দেখা গেছে যাদের সন্তান নাই তারাই বুঝে সন্তান না থাকার কষ্ট কি। পক্ষান্তরে যাদের ছেলে মেয়ে দুই ধরনেরই সন্তান আছে তারা আরও বেশি খুশিতে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন
তিনি এই আয়াতে বলছেন যে সম্পদ এবং সন্তান এটা পরীক্ষার একটা বস্তু, এটা আনন্দিত হতে হবে এমনটা নয়। ব্যবহারে যদি ত্রুটি হয় তাহলে এই সন্তান এই সম্পদের জন্যই আপনাকে আমাকে জাহান্নামে চলে যেতে হবে। আবার এই সম্পদ এবং সন্তানের ব্যবহার যদি সঠিক হয় তাহলে এদের বিনিময়ে আমরা জান্নাতে চলে যেতে পারব। তাহলে বোঝা যাচ্ছে, আয়াতের বিবরণে যেটা বোঝা যাচ্ছে যে সম্পদকেও আপনি আপনার ব্যবহার করার কিছু নিয়ম থাকা লাগবে। সন্তানকেও কিভাবে লালন পালন করবেন, কিভাবে সামনে এগিয়ে নিয়ে যাবেন, সেই পথ আপনার শরীয়তের দৃষ্টিকোণ থেকে জেনে ওই নিয়মই পরিচালনা করতে হবে। নচেত যে সন্তানকে নিয়ে, যে সম্পদকে নিয়ে আমরা এত আনন্দিত, এই সন্তান সম্পদের কারণেই আমাদেরকে জাহান্নামে চলে যেতে হতে পারে। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামা আমওয়ালুকুম, একমাত্র তোমাদের সম্পদগুলি, ওয়াউলাদুকুম, এবং তোমাদের সন্তান সন্ততি, ফিতনা, তোমাদের পরীক্ষার বস্তু, পরীক্ষার স্বরূপ। এই পরীক্ষায় তোমাদের পাস করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেন সম্পদ আপনি উপার্জন করবেন কিনা। এই বিষয়ে সূরা জুমায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, যখন সালাত শেষ হবে তখন তোমরা জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়ো এবং তোমরা আল্লাহর ফজলকে অন্বেষণ করো তথা রিজিক অন্বেষণ করো। যেখানেই থাকেন, যেভাবেই থাকেন, 5 ওয়াক্ত ফরজ সালাতকে কমপ্লিট করার পরে আপনাকে আমাকে রিজিক অন্বেষণের জন্য এক জায়গায় বসে থাকা যাবে না, রিজিক অন্বেষণ করার জন্য চেষ্টা করতে হবে। তাহলে এই আয়াতে আমরা পেলাম যে সম্পদ উপার্জন করা উচিত। সম্পদ যে যেখানে থাকি উপার্জন করতে হবে, অর্জন করতে হবে। এই কথা বলা যাবে না যে আমরা সম্পদ উপার্জন করব না, অত বেশি টাকা পয়সা নিব না, এই কথা বলা ঠিক হবে না। টাকা পয়সা যদি বেশি হয় আর সেটা যদি বৈধভাবে হয় তাহলে তার বহু কাজ আছে, যে কাজগুলি আপনি কোনোদিন হয়তো পারে হিসাব করেননি। যেমন দান করতে পারবেন, টাকা পয়সা থাকলে, সম্পদ থাকলে দান করতে পারবেন। টাকা পয়সা থাকলে আপনি যাকাত দিতে পারবেন, টাকা পয়সা থাকলে আপনি হজ করতে পারবেন। এইভাবে বহু কাজ আছে যেই কাজগুলি আপনার সম্পদের কারণে আসবে। সম্পদ যদি না থাকে তাহলে হবে না। তবে এখানকার প্রতিবন্ধকতা হলো কোনোভাবেই যেন সেটা হারামের সাথে যুক্ত না হয়ে যায়। তাহলে আমরা সূরা জুমায় বুঝতে পারলাম যে সম্পদ পরীক্ষার বস্তু, পরীক্ষা, সেই সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন উপার্জন করতে বললেন সালাতকে ঠিক রেখে। তার মানে সালাত যদি ঠিক না রাখা হয়, সালাত ঠিক না রেখে যদি সম্পদ আমরা উপার্জন করি তাহলে সেই উপার্জন করা ঠিক হবে না। এই জন্য আল্লাহ বলছেন যখন সালাত শেষ হয় তখন তোমরা জমিনে ঝাঁপিয়ে পড়ো, ছড়িয়ে ছিটিয়ে পড়ো, ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। তাহলে ওই মানুষগুলির সম্পদ অর্জন করা ঠিক নয়, বা ওই সম্পদ তাকে রক্ষা করতে পারবে না যারা 5 ওয়াক্ত সালাতকে মাইনাস করে সম্পদ অর্জনের কাজে লেগে আছে, দিনকে দিন, রাতকে রাত, 24 ঘন্টায় সম্পদের সাথে জড়িত, অথচ 5 ওয়াক্ত সালাতের ধার ধারণা। এই আয়াতের ভিত্তিতে বলা যায় এইভাবে উপার্জন করা সম্পদ তাদেরকে এক সময় রক্ষা করবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাই তিনি বলছেন অন্য সূরায়, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম, মানুষ সকল, তোমাদেরকে কোন জিনিসে সেই মহান প্রতিপালক সম্পর্কে ধোকায় ফেলেছে। আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালা, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তারপরে সুন্দর করেছেন, আবার সুঠাম করেছেন। এত সুন্দর আকৃতিতে তোমাদেরকে সাজিয়ে গুছিয়ে পৃথিবীতে পাঠালেন, অথচ সে আল্লাহ থেকে তোমরা কিভাবে বিমুখ হলো? কোন জিনিসে তোমাদেরকে এই সম্পদের কারণে আল্লাহকে ভুলিয়ে দিলে? এটা কোন জিনিসে? সেটাই হলো আপনার আমার হাতের কামাই, যেটা আমরা উপার্জন করতে থাকি। সূরা ফজরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমাহু ফায়াকুলু রাব্বি আকরামান। মানুষের রব মানুষকে যখন পরীক্ষা করেন এবং সম্মানিত করেন এবং নিয়ামতে পরিপূর্ণ করে দেন,
এক সময় গরিব ছিলেন, এখন 4টা ছেলে, 4 দিক থেকে ইনকাম করে। আপনার চাকরি হবে না এরকম ভাবছিল, হঠাৎ চাকরি হয়ে গেছে। এদিক থেকেও একটা মোটা অঙ্কের বেতন পাচ্ছেন। ব্যবসাটা বন্ধ ছিল, হঠাৎ সেখান দিয়ে রাস্তা চালু হওয়ার কারণে ব্যবসাও চালু হয়ে গেছে। এখন এমনভাবে টাকা পয়সা আছে যে আল্লাহ বলছেন যে মানুষের তার রব যখন তাকে পরীক্ষা করেন, সম্মানিত করেন, নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে দেন। যেমন আপনারা এই জায়গায় যদি হিসাব করেন তাহলে এই জায়গায় অনেক কিছু বলা যেতে পারে। এক সময় আশেপাশের জায়গায় মানুষ কে কয়জন বসবাস করত, আর সেই জায়গায় এখন টাকা পয়সা এবং বেচা কিনাই সব কিছু তো অনেক উন্নত হয়ে গেছে। দেশের বাইরে অনেক জায়গা, অনেক জেলাকে দেশের বাইরে জেলা যদি না চিনে, বিভাগ যদিও না চিনে, তারপরে দেখা যায় এই এলাকার গ্রামকে গোটা বিশ্ব চিনে। এই যে একটা বড় নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন নিয়ামত আমি পরিপূর্ণ করে দিই তখন লোকটা বলে ফায়াকুল রব্বি আকরামান, আমার রব আমাকে সম্মানিত করেছেন। পক্ষান্তরে ওয়াম্মা ইদা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকা, যখন আমি দেখতে পেলাম এত নিয়ামত দিয়ে দিয়ে সে সালাতকে ভুলে গেল, সিয়ামকে ভুলে গেল, ফকির মিসকিনকে ভুলে গেল, অভাবী লোকগুলিকে ভুলে গেল, তখন আমি আবার তাকে পরীক্ষা করি। পরীক্ষা করে ফাকাদারা আলাইহি রিজকা, তার রিজিকটাকে কমিয়ে দিই। যেই বেতন ছিল ভালো, হঠাৎ দেখা গেল অফিসারের সাথে কি যে হয়েছে, চাকরি বাতিল হয়ে গেছে। 4 ছেলে যা বেতন ছিল সেটাও নষ্ট হয়ে গেছে। রাস্তা সরকার সেটা মাইনাস করে অন্যদিকে চলে গেছে, ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেছে। তখন তার রিজিক কমে যায়। যখন আমি আল্লাহ রিজিক কমিয়ে দিই ফায়াকুলু রব্বি আহানান, তখন লোকটি বলে যে আমার রব আমাকে অপমানিত করেছে। আল্লাহ এই লোকের ওপরের বাক্যটাকে নাকচ করে বলছেন, কাল্লা, তুমি যে মন্তব্য করেছো যে আমি তোমার রিজিক কমিয়ে দিয়েছি, এ মন্তব্য তোমার কখনো ঠিক নয়। তাই তিনি বলছেন, কাল্লা, তুমি যা চিন্তা করেছো সে চিন্তা কখনোই ঠিক নয়। কাল্লা বাল্লা তুকরিমুন আল ইয়াতিম, বরং তোমরা ইয়াতিমকে সম্মান করো না। ওয়ালা তাহাদুনা আলা তুআমিল মিসকিন, এবং তোমরা মিসকিনকে খাদ্য দেওয়ার বিষয়ে একজন আরেকজনকে উৎসাহিত করো না। পৃথিবীতে এক শ্রেণীর ব্যক্তি যাদের বিষয়ে বহু কথা আল্লাহ তাআলা বলেছেন আয়াত এবং হাদিসে, সেটা হলো মিসকিন। যেখানেই দেখবেন মিসকিন, সেখানে তাদের গুরুত্ব দিয়ে কথা বলেছে। আজকে বাংলাদেশ সহ পৃথিবীতে কত ফেতরা নিয়ে মাসলা মাসাইল চলছে, টাকা দিব না, এটা দিব না, ওটা দিব, এভাবে কত কি চললো। অথচ ফেতরা কাকে দিতে হবে, কিভাবে দিতে হবে, 2টি মত পুরো কোরআন এবং হাদিসকে বিশ্লেষণ করলে 2টি দিক পাওয়া যায়, রাস্তা পাওয়া যায়। 1 নম্বরে হলো যে পুরো ফেতরাটা দিতে হবে মিসকিনকে। দলিলের সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, সেখানে বলা হয়েছে যে সিয়ামের ফেতরা কেন আসলো। তখন সেখানে বলা হয়েছে যে সিয়ামকারী সিয়াম অবস্থায় যে ভুল ত্রুটি করেছে এটা যেন মাফ হয়ে যায়। আর দ্বিতীয় হলো তুমাতুল লিল মাসাকিন, মিসকিনদের খাদ্য। একটা বড় সংখ্যক মুহাদ্দিসদের মতামত, তারা একদিকে চলে গেছেন যে ফেতরার পুরো ফেতরাটা দিতে হবে, শুধুমাত্র মিসকিনকে এখানে তাদের কত উপরে নিয়ে যাওয়া হয়েছে। আরেকটা দিক হলো, আরেকটা পথ হলো সূরা তাওবার ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন। এই আয়াতটাকে সামনে রেখে মুহাদ্দিসেরা বলতে চেয়েছেন যে ফেতরা এই 8 শ্রেণীর মধ্যে যাদেরকে পাওয়া যাবে তাদেরকে দিতে হবে, তবে কম বেশ করা যেতে পারে। আমি আপনাকে যেটা বোঝাতে চাচ্ছি যে রিজিক কেন কমলো, মিসকিনকে তারা লক্ষ্য করেনি। যখন আপনি গরিব ছিলেন তখন আপনি গরিবের মর্ম বুঝতেন, আর যখনই ধনী হয়ে গেছেন তখন আপনার ভাষা চেঞ্জ হয়ে গেছে, তখন আর ভাষা ঠিক নাই। আজ থেকে 10 বছর আগে আপনি যে ভিক্ষা করতেন, এখন তো আপনি চাকরি করেন, এখন ভাষা চেঞ্জ হলো কেন? ওই অতীত পথকে আপনার মাঝে মধ্যে মনে রাখতে হবে, তাহলে আলহামদুলিল্লাহ বের হবে। মানুষ যত সময় যাবে তত ধনীতে পরিণত হবে। যে কথা বলছিলাম, আল্লাহ বলছেন সন্তান সম্পদ তোমাদের পরীক্ষা স্বরূপ, সম্পদ উপার্জন করলে দেখে শুনে উপার্জন করতে হবে। আল্লাহ এখানে বললেন যে তোমরা যেটা মনে করেছো যে আমি তোমাদের রিজিক কমিয়ে দিয়েছি, মূলত এটা নয়। মূলত কারণ হলো তোমরা মিসকিনকে খাবার দাও না, এবং মিসকিনকে খাবার দেওয়ার বিষয়ে একজন আরেকজনকে পরামর্শ করো না, এবং ইয়াতিমদেরকে সম্মান করো না। 2 শ্রেণীর ব্যক্তির কথা বলা হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যা রাজুলুন ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোনো একজন ব্যক্তি আল্লাহ রসুলের নিকটে এসে কসওয়াতা কলবিহি, তার অন্তরটা খুব শক্ত, খুব রূঢ় মেজাজের লোক, কর্কশ ভাষায় কথা বলে। এরকম একজন ব্যক্তি এসে বলছেন, আল্লাহ রসুল, আমার অন্তরটা পাথরের মতো শক্ত,
একেবারে কর্কশ, আমি ভালো মানুষ দেখতেই পারি না, এরকম আমি একজন ব্যক্তি, তো আমার অন্তরটা নরম করার কি উপায়? তখন আল্লাহ নবীজি বলছেন, তুমি যদি চাও যে তোমার অন্তরটা নরম হোক, তাহলে তুমি দুইটি কাজ করো। এক নম্বর, ইয়াতিমের মাথায় তুমি হাত বুলাও, অন্য হাদিসে পাওয়া যায় ইয়াতিমকে খাবার খাওয়াও। আরেকটি কাজ হলো যে মিসকিনদেরকে তুমি খাবার খাওয়াও। তাহলে এখানেও দুটি আসলো, একটা হলো ইয়াতিমের মাথায় হাত বুলাও, ইয়াতিমকে দেখাশোনা করো, দ্বিতীয় নম্বর হলো মিসকিনকে খাবার দাও। আর এই কোরআনের আয়াতেও সূরা ফজর আল্লাহ বললেন যে তোমরা ইয়াতিমকে সম্মান করো না এবং মিসকিনকে খেতে দাও না। তাহলে আয়াত এবং হাদিসকে এক জায়গাতে যদি করা যায়, তাহলে এইভাবে আলোচনাটা দাঁড়াবে যে মানুষ যদি সম্মানিতভাবে থাকতে চায়, অভাব অনটন দূর করতে চায়, প্রয়োজন মিটাতে চায়, তাহলে ইয়াতিমদেরকে সম্মানে রাখতে হবে, স্নেহতে রাখতে হবে এবং মিসকিনদের খাবারের 100% ব্যবস্থা করতে হবে, তাহলে মানুষ সম্মানিত থাকবে। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা যদি নিজের প্রয়োজন পূরণ করতে চাও, তাহলে তোমরা ইয়াতিমদের পূর্ণাঙ্গ খাবারের ব্যবস্থা করো এবং মিসকিনদেরকে খাবারের ব্যবস্থা করে দাও। তাহলে এই হাদিসেও বোঝা গেল ইয়াতিম এবং মিসকিনের কে সহযোগিতা করা, আল্লাহ রাব্বুল আলামিন নিজের প্রয়োজন পূরণ করে দিবেন এই অঙ্গীকার তিনি করেছেন। সম্মানিত উপস্থিতি, যাই হোক, তাহলে আমাদেরকে চেষ্টা করতে হবে যে আমরা কোনোভাবেই যেন আমাদের সম্পদ উপার্জন করা, এই সম্পদ যে উপার্জন করবে এটা যেন অবৈধভাবে না হয়, সম্পদের পিছনে পড়ার কারণে যেন আমাদের ইবাদত কমে না যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের ওপর ভয় করি না এ কথা বলে যে তোমরা অভাবী হয়ে যাবে, ফকির হয়ে যাবে, এটা আমার ভয় নাই। আজ থেকে কতদিন পূর্বে পৃথিবীর সূচনা, আদম থেকে নিয়ে কত মানুষ এসেছে, তারপরও আমার এটা ভয় নাই যে আমার উম্মতেরা ভিক্ষা করবে, ফকির হয়ে যাবে, এই আমি ভয় করি না। বরং আমি ভয় করি যে তোমাদের মধ্যে অর্থ সম্পদ এমন বিপুল পরিমাণে আসবে, এক একজন এত সম্পদের মালিক হবে, এক একজন এত চাকুরির মালিক হবে, এক একজন এত জায়গা জমির মালিক হবে যে পূর্ববর্তীরা যেমন তাদের টাকা পয়সার কারণে আল্লাহর ইবাদত করেনি, তারা সম্পদ নিয়ে ব্যস্ত ছিল, ফলে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। তোমাদেরও টাকা পয়সা এত বেশি হবে, জায়গা জমি এত বেশি হবে, সব কিছু বেশি হওয়ার কারণে তোমরাও সে সম্পদের পিছনে থাকবে, এক পর্যায়ে পূর্ববর্তীর বরকত আল্লাহ তাআলা তোমাদেরকেও ধ্বংস করে দিবেন। এ হাদিস থেকেও বোঝা যায় যে মানুষ সম্পদের পিছনে ছুটলে, অনৈতিকভাবে যদি সম্পদের পিছনে ছুটে, তাহলে এই সম্পদ তাকে রক্ষা করবে না। আপনি নিজে হিসাব করেন, যখন আপনার ব্যবসা ছিল না, 4টা দোকান ছিল না, তখন মোটামুটি 5 ওয়াক্ত সালাতটা ভালোই ছিল। এখন দেখা গেছে সালাতটা একটু ধাক্কাধাক্কি হয়। আপনার যখন চাকুরি ছিল না, তখন আপনি শুধু বলছিলেন একটা যদি চাকুরি হতো আর মসজিদে শুধু সালাত পড়তেন আর আল্লাহর কাছে দোয়া করতেন, আর এখন ওই মুখ দিয়ে আল্লাহর নামে দোয়া না বের হয়ে বলছেন ব্যস্ততায় বের হতে পারি না, অফিসের ব্যস্ততায় বের হতে পারি না। এটা কিছুদিন পরে আপনার এই ব্যস্ততায় আপনাকে জাহান্নামের দিকে ঠেলে নিয়ে যাবে। এই জন্য যতই ব্যস্ত হন না কেন, সালাতের সময় আপনি সালাতে আসেন। পৃথিবীতে যত সময় যাবে তত মানুষ ব্যস্ত হয়ে পড়বে। আল্লাহ নবী বলছেন যে কিয়ামতের আগ মুহূর্তে সময়টা ছোট হয়ে যাবে। এ হাদিসের বিশ্লেষণে এভাবে করা হয় যে সময় ছোট হবে, তার মানে কি? তার মানে মানুষেরা কাজকর্মে এত ব্যস্ত হয়ে পড়বে, কখন যে সময় পার হয়ে গেছে সে বুঝতে পারেনি। ফজরের পরে কাজ শুরু করেছে, জোহর কখন চলে এসেছে বুঝতে পারেনি, আবার হাতের নাগালে এমন একটা কাজ এসেছে, তখন আবার সে বলছে সালাতটা পরেই পড়বো, চলে গেল আসর, মাগরিব, ভাবে সময় পার হয়ে গেছে। আজকে দেখেন যারা আরবিক পড়া, বক্তব্য দেন, খুতবা দেন, ক্লাস করেন, বিভিন্ন কাজের সাথে জড়িত আছেন, আমাদেরও উচিত হবে কাজকে সীমানাতে রাখা, একটা সীমার মধ্যে রাখা। এই কথা বলতে হবে না যে আমি ব্যস্ত এত বেশি, এখানে থাকি, ওখানে যাই, সব সময় এদিক ওদিক ঘুরতে থাকি, কখন যে কি করব এটা বলতে হবে না। কাজ 5টা পারলে 5 ধরনের কাজ নিতে হবে, 3টা পারলে 3 ধরনের কাজ করতে হবে। সব কাজ আপনাকে একাই মাথায় নিয়ে আল্লাহর ইবাদত থেকে কোনোভাবে যেন ছিটকে না পড়া যায়। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, যে যেখানে আলোচনা শুনছেন, আপনি এখন পুকুরের ব্যবসা করেন, আম গাছের ব্যবসা করেন, স্বাভাবিক ব্যবসা করেন, এমনি জায়গা জমির ব্যবসা করেন, আল্লাহর ইবাদতের সময় যদি আসে, ফরজ সালাতের সময়, তাহলে অবশ্যই আপনি আপনার কাজকে বন্ধ রেখে সালাত আদায় করে আপনি সেই কাজ আবার চালু করবেন।
ব্যতিক্রম যদি হয়েই যায় কোনো এক সময়ে 5 মিনিট এদিক ওদিক, তাহলে আপনি শেষে আবার সে সলাৎটা কাজা আদায় করবেন। কিন্তু এমনটা যেন না হয়ে যায় যে সলাৎটা একেবারে মাইনাসই হয়ে গেল, এমনটা যেন না হয়। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে একজন ব্যক্তি এসে জিজ্ঞাসা করছেন যে আইয়ুন নাসে খায়র, মানুষের মধ্যে সবচেয়ে উত্তম মানুষকে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু, যার বয়সটা বেশি পেল, বয়স অনেক বেশি হয়েছে এবং আমলটা সুন্দর হয়েছে, এই লোকটা হলো মানুষের মধ্যে সবচেয়ে উত্তম। আপনি নিজে হিসাব করবেন, আপনার বয়স 60 বছর অথবা 70 বছর, আপনি নিজে নিজে একটা অঙ্ক কষেন যে আপনার সলাৎ কতটুকু হয়েছে। যদি মিজানের পাল্লা স্থাপন করা হয়, তাহলে কায়েম করা হলে আপনার সলাৎ ফাঁকা পড়বে নাকি সলাতের নেকি বেশি হতে পারে। আপনি 24 ঘন্টায় মাগরিবের সময় একটা হিসাব টানেন, আজকে পুরো 24 ঘন্টার মধ্যে কতটি ভালো কাজ হয়েছে। আল্লাহ রসুল বলছেন ওই লোকটা মানুষের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ যার বয়স লম্বা এবং আমল ভালো। লোকটি প্রশ্ন করে শেষ করলেন না, আবার লোকটি আবার জিজ্ঞাসা করলেন আইয়ুন নাসে শার, মানুষের মধ্যে সবচাইতে নিকৃষ্ট মানুষ কোনগুলো। তখন আল্লাহ রসুল বললেন তালা উমরুহু, যার বয়সটা অনেক লম্বা পেল কিন্তু আমলটা খারাপ হলো, এই লোকটা হলো মানুষের মধ্যে নিকৃষ্ট মানুষ। এই মানুষগুলি মানুষের বিষয়ে বেশি কথা বলবে, তবে তাদের কথা মাথায় নিতে হবে না। দেখেন দোকানে বসে 40 বছরের মানুষ সে সলাতে ধার ধারে না, অথচ কত মানুষের বিষয়ে কত কথা বলছে, অথচ সে নিজে জানে না যে 40 বছর থেকে সে সলাত আদায় করে না, সে এমনিতেই পার হয়ে চলে যাচ্ছে। আল্লাহ রসুল উত্তম মানুষ বলে আখ্যায়িত করলেন যাদের বয়স বেশি এবং আমলটা সুন্দর হয়েছে। আর নিকৃষ্ট মানুষ তারা যাদের বয়স অনেক বেশি হয়েছে তবে আমলটা খারাপ হয়ে আছে। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আপনার আমলের হিসাব আল্লাহকে দিতে হবে। ওই আল্লাহকে ভয় করে আপনার আমল কতটুকু হয়েছে সে বিষয়ে সতর্ক হবেন। অবশ্যই আমল যেন ভালো হয়, আমল যত কবুলযোগ্য হয়, আমল যেন আল্লাহর কাছে স্থায়িত্ব পায়, এমনভাবে আমল করার চেষ্টা করবেন। আল্লাহ কবুল করুন, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আমরা এটুকু আলোচনা থেকে বুঝতে পারলাম সম্পদ উপার্জন করা যাবে, তবে সম্পদ অর্জনের জন্য আল্লাহ যেভাবে পথ দিয়েছেন ওই পথে অর্জন করতে হবে, নচেত আমাদের পরিস্থিতি পরবর্তীতে ভয়াবহ হবে। আল্লাহ যেন জেনে বুঝে আমাদেরকে সঠিকভাবে সম্পদ উপার্জন করার তৌফিক দান করেন, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন সম্পদের সাথে সন্তানের কথা বলেছেন। আমাদের সন্তানও পরীক্ষা। এই সন্তানকে ছোট থেকে বড় করে এর মাধ্যমেই আপনার এটা একটা উপার্জন, এই উপার্জনকে ঠিক রাখতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন পৃথিবীর উপার্জনের মধ্যে শ্রেষ্ঠ উপার্জন হলো তোমাদের সন্তান সন্ততি। এরা যদি ভালোভাবে চলে, ভালোভাবে থাকে, ভালোভাবে লালন পালন করতে পারেন, তাহলে এদের মাধ্যমে আমাদের পরকালীন যেটা জান্নাত সেটা আমরা অর্জন করতে পারবো। আল্লাহ যেন অর্জন করার তৌফিক দান করেন, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, সম্পদকে লালন পালন করার ক্ষেত্রে, সন্তানকে লালন পালন করার ক্ষেত্রে, সন্তানকে আলেম বানানোর ক্ষেত্রে বা সন্তানকে বড় করার ক্ষেত্রে পিতামাতার একাধিক ভূমিকা থাকা উচিত। তার মধ্যে 1 নম্বর হলো আপনার অবস্থান। পিতামাতার যেমন অবস্থানে থাকবে ছেলে মেয়ে সেই অবস্থানে চলে যাবে। উদাহরণস্বরূপ গত রমাজান 1টি মাস গেল, একটা ছেলেকে 11টি মাস এখানে আমরা খুব অত্যন্ত একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে বদ্ধ রেখে তাকে কিছুটা আগিয়ে নিয়েছিলাম। রমাজানে বাড়িতে গেছে, আপনার চলনে যদি ভুল থাকে, পিতামাতার চলাফেরাতে যদি ভুল থাকে, তাহলে 11 মাসের আচার আচরণ সে নষ্ট করে আবার প্রতিষ্ঠানে প্রবেশ করেছে। এই জন্য আল্লাহ রসুল বলছেন ছেলে মেয়েকে মানুষ করতে হলে, ছেলে মেয়েকে বড় করতে হলে শিক্ষা ওটা পরের বিষয়, আগে পিতামাতার অবস্থান ঠিক করতে হবে। ছেলে মেয়েকে বড় সুন্দর ভালো করতে চাইলে পিতামাতার অবস্থান যত ভালো হবে তার ছেলে মেয়ের অবস্থান চলাফেরা তত ভালো হবে। দলিল হিসাবে আমরা পেশ করতে পারি আনাবি হুরায়রাতাম
রাদিয়াল্লাহু তাআলা আনহু কল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, কল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরান, প্রত্যেকটা সন্তান ইসলামের ওপর জন্মগ্রহণ করে। ফাবওয়াহু ইউহাব্বিদানিহি, অতঃপর তার পিতামাতা তাকে ইহুদি বানায়, তার মানে ইহুদির পথ শিখায়, ইহুদি যেভাবে চলে সেভাবে তাকে শিখায়। প্রতিষ্ঠানে যখন এসেছিলেন তখন ভদ্রলোকের ছেলে মেয়ে ছিল, তখন শিক্ষক বলেছেন, যখন ভাতটা পড়ে গিয়েছে, তোমার খাবার পড়ে গিয়েছে, খাবারটা তুমি তুলে খাবে। যেমনই বাড়িতে গিয়েছে, ওইটা বড় লোকের ছেলে যখন খাবার পড়ে গেছে তখন সেই লোকটা বলছেন, খাবার তুলে খেতে হবে না, ময়লা ভরে গেছে। যেখানে নবীজির নির্দেশ খাবারটাকে তুলে ময়লা পরিষ্কার করে খাবার খেয়ে নাও, অথচ সেই জায়গায় পিতামাতা বলল এ খাবার খেতে হবে না। ছেলেটা প্রতিষ্ঠানে 1 বছর পর্যন্ত পড়াশোনা করেছে, তার জীবনে সফর ছিল না, ছেলেটা ভালোই ছিল। যখনই বাড়িতে গেল, পিতামাতা কক্সবাজার, বরিশাল, খুলনাতে সফরে নিয়ে গেলেন, বড় হোটেলে প্রবেশ করলেন, খাবার খেতে বসেছেন। খাবার খাওয়ার পরে ছেলে, অত্যন্ত ছেলের পিতা অনেক বড় লোক মানুষ, মাইক্রো গাড়িতে চলে। যখন হোটেলে খাবার খেতে বসেছে তখন খাবারের প্লেটে কিছু খাবার রেখে দিল, তখন ছেলেটা তুলে খাচ্ছিল। তখন পিতামাতা বলছেন, সব খাবার খেতে হবে না, থালাতে কিছু খাবার রেখে দিতে হয়। এই যে দেখেন, 11 মাসের শিক্ষা পিতামাতা ধ্বংস করলো। তাই নবীজি বলছেন, ছেলে মেয়েকে বড় করতে হলে 1 নম্বর অবস্থান, উচ্চাঙ্গর অবস্থানে হতে হবে তার পিতামাতাকে। তাই নবীজি বললেন, ফাবওয়াহু ইউহাব্বিদানিহি, তার পিতামাতা তাকে অগ্নি পূজক বানাই, ইহুদি তাকে বানাই, আয়ু নাসরানিহি, অথবা খ্রিস্টান বানাই, নাসারাদের পথ তাকে শিখায়, আয়ু মাজ্জিসানিহি, অথবা অগ্নি পূজক বানাই। অগ্নি পূজকেরা যেই নীতিতে চলে সেই নীতি চলায়। অনেক মানুষ আছে যারা ইহুদি খ্রিস্টান অগ্নি পূজকের নীতিতে চলে। আপনাকে একটা একটা করে যদি দেখানো যায়, দেখা যাবে ওই পথ অর্জন করে ছেলে মেয়েকে মানুষ করা বড় কঠিন হবে। একটা ছেলে একটা মেয়ে কেন ইসলামিক নিয়মগুলি মানতে পারে না? তার মৌলিকভাবে বাংলাদেশের কারণ হলো, সেটা হলো তার পিতামাতা। ছেলেটার মনে ছিল সুন্দরভাবে চলবে, মেয়েটার মনে ছিল পর্দার সাথে চলবে, তবে চলার কোনো পথ নেই। কারণ তার বাড়িতে তার পিতাও ভালোভাবে চলে না, তার মাও পর্দা করে না, তারাই বাম দিকের পথগুলি খুলে দেয়। যার ফলে দেখা গেছে ছেলে মেয়ে পড়ার পরও, অত্যন্ত কষ্ট করার পরও সে টিকতে পারে না। তাই দক্ষিণ দেশের শত শত মানুষ আছে যারা দিন কবুল করার পরে বাড়ি ত্যাগ করতে হয়েছে, পিতামাতা বলেছে, বহু কথা বলে তাদেরকে বের করে দিয়েছে। তাই নবীজি বলছেন, ছেলেকে মানুষ করতে হলে, ছেলেকে বড় করতে হলে 1 নম্বর পথ হলো পিতামাতার অবস্থান সুন্দর হতে হবে। নবীজি বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাবওয়াহু ইউহাব্বিদানিহি আয়ু নাসরানিহি আয়ু মাজ্জিসানিহি কামা তুমতিজুল বাহিমাতু বাহিমাতান জামা। তোমাদেরকে বোঝার জন্য আমি নবী উদাহরণ পেশ করছি। চতুষ্পদ জন্তুকে দেখো, যখন চতুষ্পদ জন্তু বাচ্চা প্রসব করেছে তখন বাচ্চাটার কান দেখো, কান কত সুন্দর আছে, নাক দেখো, নাক কত সুন্দর আছে, তার শরীর দেখো, শরীর কত সুন্দর আছে। বাচ্চাটা সুন্দরভাবে পৃথিবীতে এসেছে। পরবর্তীতে মানুষেরা ওই পশুর কান কেটেছে, তার নাক কেটেছে, তার হাত কাটে, তাকে এদিক থেকে ওদিক করে। আল্লাহ নবী বোঝাতে চাচ্ছেন, যখন বাচ্চাটা ছোট ছিল তখন ভালোই ছিল, আপনার কারণে আমার কারণে বাচ্চাটা আজকে এদিক ওদিক চলে গেছে। চলন্ত নীতি যেটা চলছে, আপনার ছেলে আমার ছেলে, আপনার মেয়ে আমার মেয়ে, এই প্রতিষ্ঠানে যতক্ষণ থাকে আলহামদুলিল্লাহ ভালো থাকে, বাড়িতে ঠিক রাখা বহু কঠিন। এই যে বাংলাদেশে ফোন আসলো, বড় ফোন, কে কাকে রক্ষা করে? রক্ষা করার মতো কেউ নেই। আর অলসতা তো মানুষ অলসতাই ধরেছে। এই জন্য আল্লাহ নবী বলছেন, ছেলে মেয়েকে মানুষ করতে হলে, বড় করতে হলে পিতামাতার অবস্থান ঠিক করতে হবে। জোরালো দাবি রাখছি, যারা পিতামাতা আছেন, আপনি আপনার বাড়ির পরিবেশকে অত্যন্ত সুন্দর করুন। যে সমস্ত মা ও বোনেরা রয়েছেন যাদের স্বামী দেশে নাই, যাদের স্বামী বিদেশে আছে, যাদের স্বামী বাড়িতে নাই, চাকুরি করছে, তারা আপনারা বাড়িতে এমনিতেই থাকেন, ইবাদতে কাজটা কাটান, মোবাইলে ব্যস্ততা করে শরীরকে অলসতা করিয়েন না। আল্লাহ রসুল প্রতিদিনই
তিনি শরীরকে নিজে অলসতা থেকে মুক্তি চেয়েছিলেন। কারণ যদি অলসতা নেমে আসে তাহলে ছাত্ররা পড়তে পারবে না, শিক্ষক মোতালা করতে পারবে না, সালাত আদায় করতে পারবে না, কাজ করবে না। এই জন্য অলসতা থেকে নিজকে মুক্ত করতে হবে। সব সময় ভালো ভালো 3 সন্ধ্যাতে 6 সন্ধ্যা খান, আর বাড়িতে বসে থাকার কোনো টেবিলই নাই, চেয়ারই নাই, সব সময় বিছানার ওপর শুয়ে থাকেন। এইভাবে যদি চলেন সময়ের ব্যবধানে ছেলেও হারিয়ে যাবে, মেয়েও হারিয়ে যাবে, আপনি নিজে হারিয়ে যাবে, জান্নাত বলে কিছু থাকবে না, জাহান্নামে জ্বলতে হবে। এই জন্য সকল পিতামাতাকে বলবো আপনি আপনার অবস্থান ঠিক করেন। আশা করি আপনার বাচ্চার অবস্থান এমনিতে ঠিক হবে। যদি তাকদিরে আপনার ছেলের লেখাপড়া নাই, এমনটা যদি না থাকে, তাহলে অবশ্যই ছেলে মেয়ে ভালো হবেই হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আমি একটা অংশ ভরে আপনাদের কাছে বোঝাতে চাচ্ছি, বাড়ির পুরো পরিবেশটা মোবাইল দেখা থেকে নিয়ে, চুল কাটা থেকে নিয়ে, চলাফেরা থেকে নিয়ে, প্যান্ট কিনা থেকে নিয়ে, শার্ট পাঞ্জাবি কিনা থেকে নিয়ে, পুরো পরিবেশটাকে আপনি পিতামাতা একটু সচ্ছল করেন, ভালো করেন। আপনার ছেলে মেয়ে প্রতিষ্ঠানে আরও ভালো থাকবে, আরও আগাবে। আল্লাহ যেন কবুল করেন, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। অবস্থানের পরে, পিতামাতার এই অবস্থানের পরে পিতামাতার জন্য উচিত যে ছেলে মেয়ের জন্য দোয়া করা। প্রতিদিন একটি দোয়া করবে, মনে রাখবেন প্রতিদিন ছেলে মেয়ে পরিবারের জন্য এই দোয়া করতে হবে, কোনোভাবে যেন মাইনাস না হয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি মক্কার কাবাঘরের পাশে, বাইতুল মুহাররমের পাশে যখন তিনি রেখে যাচ্ছিলেন, তখন যে দোয়াটি পড়েছিলেন, এই দোয়াটি প্রত্যেকটা পিতামাতার ছেলেদের জন্য বা পরিবারের জন্য পড়া উচিত। দোয়াটি হলো লিউকিমুস সালাতা ফাজআলনাহুম। এভাবে একটি সূরা ইব্রাহিমের 37 নম্বর আয়াতে দোয়াটি পাবেন, আপনারা পড়বেন। প্রতিদিন এই দোয়াটি আমাদের উচিত হবে আমাদের ছেলে মেয়েদের জন্য পড়া। সূরা ইব্রাহিম 37 নম্বর আয়াত আপনি বাড়িতে যে মুখস্থ করবেন। এই দোয়াটি একদিনও যেন না ছুটে। দোয়াটির অনুবাদ হলো, হে আল্লাহ, আমার ছেলে মেয়েরা যেন সালাত আদায় করে। দেখেন, আপনিও প্রতিষ্ঠানে দিয়েছেন কেন? আপনার ছেলে মেয়ে যেন সুন্দর ইসলামিক মাইন্ডে চলে। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যেন তারা সালাত আদায় করে, এবং হে আল্লাহ, মানুষের মধ্য থেকে কিছু মানুষের অন্তরকে তাদের দিকে ধাপিত করে দাও, এবং তুমি তাদের জন্য সম্মানজনক রিজিক ফলমূলের ব্যবস্থা করো, লাআল্লাহুম ইয়াশকুরুন, তাহলে তারা তোমার কৃতজ্ঞতা প্রকাশ করবে। এই দোয়াটি সূরা ইব্রাহিমে 37 নম্বর আয়াতে বর্ণিত হয়েছে। এই দোয়াটি প্রত্যেকটা পিতামাতা মুখস্থ করে এই দোয়াটি ছেলে মেয়ের জন্য পড়বে। যখন ছেলে মেয়ে পৃথিবীতে এসেছে, আর যখন ভূমিষ্ঠ হয়নি, পেটে আছে, তার আগে দোয়া পড়বে রব্বি হাবলি মিনাস সালিহিন। তবে পড়া যেতে পারে, অসুবিধা নাই। তবে বিশেষ করে সূরা ইব্রাহিমের যে 37 নম্বর আয়াত, এই দোয়াটি প্রত্যেকটা ছেলে মেয়ের জন্য পড়া উচিত। প্রত্যেকটা পিতামাতাকে আল্লাহ যেন মুখস্থ করে পড়া তৌফিক দান করেন, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইব্রাহিমের একটা আয়াত পেশ করে পড়লেন যে যারা আমার অনুসরণ করেছে তারা আমার দলের অন্তর্ভুক্ত, যারা আমার সাথে নাফরমানি করেছে তারা আমার অন্তর্ভুক্ত নয়। এই কথা বলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যে কথা বলেছিলেন, ঈসা আলাইহিস সালাম বলেছিলেন, ইন তুআযিবহুম, হে আল্লাহ, তুমি যদি পৃথিবীর মানুষকে শাস্তি দাও, তাহলে আপনি মনে রাখেন যে নিশ্চয় তারা হলো তোমার বান্দা, শাস্তি দিলেও তোমার বান্দা। আর যদি আপনি তাদেরকে ক্ষমা করে দেন, তাহলে তা আপনি গফুর, আপনি দয়াবান। এই কথাটি বলার পরে আল্লাহ নবীজি ফারফা ইয়াদাইহি, নবীজি 2 হাত উত্তোলন করলেন, উত্তোলন করে দোয়া করলেন। 2 হাত উত্তোলন করে দোয়া করতে করতে এমনকি নবীজি কান্না শুরু করলেন, চোখ দিয়ে পানি পড়ছে, ফাবাকাম, নবীজি কান্না শুরু করলেন। আপনাকে বোঝাচ্ছি আপনার অবস্থানের পরে ছেলে মেয়ের জন্য একটু দোয়া করা উচিত। দোয়া তো করবেই করবে, প্রতিদিন আপনার ছেলে মেয়ের জন্য চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করতে হবে। এই যে নবীজির হাদিস শুনুন, আল্লাহ নবীজি তিনি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথাটি তিনি পড়লেন। ঈসা আলাইহিস সালাম বলেছিলেন, হে আল্লাহ, যদি তুমি বান্দাকে কষ্ট দাও, যদি শাস্তি দাও, তাহলে এগুলি হলো তোমারই বান্দা, আর যদি তাদেরকে ক্ষমা করে দাও, তাহলে হলেন আপনি ক্ষমাশীল, দয়াবান। এ কথা বলেই নবীজি 2 হাত উত্তোলন করলেন। কেন নবীজি 2 হাত উত্তোলন করলেন হাদিসের পরে আলোচনায় বোঝা যাবে। নবীজি 2 হাত উত্তোলন করে দোয়া করতে করতে এক পর্যায়ে নবীজির চোখ দিয়ে পানি পড়া শুরু হলো।
নবীজি কান্না শুরু করলেন। আল্লাহ তাআলা আকাশে জিবরিলকে ডাক দিয়ে বলেন, ইয়া জিবরিল ইযহাব ইলা মুহাম্মদ, জিবরিল তুমি মুহাম্মদের নিকটে যাও, মা ইউবকিকা, জিজ্ঞাসা করো কোন জিনিসে তাকে কাঁদাচ্ছে, কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্না করছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে আসলেন, জিবরিল কথা শুনলেন, ফাখবারাহুন নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি সব কথাগুলি জিবরিলকে বলে দিলেন। জিবরিল ওপরে যে আবার আল্লাহকে শোনালেন, আবার আল্লাহ বলছেন, ইয়া জিবরিল ইযহাব ইলা মুহাম্মদ, জিবরিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে যাও, যে তুমি তাকে বলো যে আমি আল্লাহ সানুরদিকা, আমি আপনাকে খুশি করব, আপনাকে কোনো সময় ওয়ালা নাসুক, আমি আপনাকে কোনো সময় অখুশি করব না। হাদিসের বিবরণে বোঝা যায় যারা দায়িত্বশীল আছে তারা অধীনস্থ ব্যক্তিদের জন্য চোখের পানি ফেলে কান্না করবে, যারা নেতাবর্গ আছে তারা তাদের প্রজাদের জন্য দোয়া করবে, যারা শিক্ষক আছে তারা ছাত্রদের জন্য মন খুলে দোয়া করবে, আর যারা পিতামাতা আছে তারা পিতামাতা তার ছেলে মেয়েদের জন্য চোখের পানি ফেলে দোয়া করবে। আপনি পিতামাতা কোথায় অবস্থান করেন জানি না, তবে 24 ঘন্টায় আপনার উচিত একটা সময় আপনার ছেলে মেয়ের জন্য চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করা। হাদিসের শেষ অংশে বুঝতে পারলাম আল্লাহ তিনি বললেন নবীজিকে যে তুমি যা বলেছ এটা আমি তোমাকে খুশি করে দিব, তার মানে তোমার দাবি মেনে নেব, তোমাকে আমি অখুশি করব না, মানে আপনি যে কথা বলছেন সেটা আমি মানব না এমনটা নয়। নবীজি কি কথা বলেছিলেন, আল্লাহ নবীজি সে হাদিসের মধ্যে যেটা এসেছে সেটা নবীজি বলেছিলেন, ইয়া উম্মতি উম্মতি, হায় আমার উম্মত উম্মত, এই কথাগুলি তিনি বলেছিলেন। তার মানে উম্মতের ক্ষমার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি আবেদন পেশ করেছিলেন। আর আল্লাহ তাআলা জিজ্ঞেস করেছিলেন জিবরিলের মাধ্যমে যে কোন জিনিস আল্লাহ রসুলকে কান্না করাচ্ছে, কোন জিনিসে আল্লাহ নবীজিকে কাঁদায়, সেটা হলো এই কারণ। আপনিও যদি আপনার ছেলে মেয়ের জন্য কান্নাকাটি করে আল্লাহর কাছে দোয়া করেন, আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আপনার কান্নাকাটি তিনি কবুল করবেন, আপনার ছেলে মেয়েকে আল্লাহ তাআলা মানুষ করবেন, আল্লাহ তাআলা বড় করবেন, আলেম ওলামা বানাবে। আপনি আপনার আল্লাহর নিকটে নির্জনে গোপনে আপনার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আমাদের ছেলে মেয়েদের জন্য দোয়া করার তৌফিক দান করেন, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। দোয়ার বিষয়টি যেমন একজন আরেকজনের কাছে দোয়া চাইতে পারে, তেমন নিজে থেকেও দোয়া কারোর জন্য করা যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আব্বাসকে বললেন যে তুমি তোমার সন্তানদেরকে নিয়ে তুমি আমার কাছে আসো, আমি তাদের জন্য দোয়া করে দেব। এই হাদিস থেকে বোঝা যায় যে দোয়া করা যায়। আর আরেকটি হাদিস আছে যেখানে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার মাতা নবীজির নিকটে নিয়ে এসেছিলেন, দিয়ে তিনি দোয়া চেয়েছিলেন। এই হাদিস থেকেও বোঝা যায় যে দোয়া চাওয়া যায়। কাজে আপনি যেমন ছেলে মেয়ের জন্য নিজে দোয়া করবেন, তেমন অপর পক্ষে ভালো মানুষ যারা রয়েছেন তাদের নিকটেও আপনি দোয়ার আবেদন করবেন, ছেলে মেয়েদের জন্য দোয়া নেবেন। এই দোয়াটাই আল্লাহ রাব্বুল আলামিন বেশি কবুল করবেন। আপনার চোখের কান্না, আপনার চোখের পানি যদি আপনার ছেলে মেয়েদের জন্য জমিনে পড়ে, তাহলে সেটাও আল্লাহ আপনার দাবি কবুল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ছেলে মেয়েদেরকে যেন সঠিক পথে পড়াশোনা করার তৌফিক দান করেন, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, ছেলে মেয়েদেরকে পড়াশোনা করার বিষয়ে বাস্তবে একটা ছেলে মেয়ে তার পারিবারিকভাবে যে শিক্ষাটা পায়, সেখানে যেভাবে বড় হয়, এটাই তার জীবনে একটা আশার হিসাবে থেকে যায়। এজন্য সকল অভিভাবকের প্রতি আবেদন রাখবো যে আপনি আপনার বাড়ির পরিবেশটা, থাকা, খাওয়া, সালাত আদায় করা, সিয়াম পালন করা, এই পরিবেশটাকে ঠিক করার চেষ্টা করবেন। আল্লাহ যেন কবুল করেন, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সাথে সাথে আমরা যে সম্পদ অর্জন করছি, এই সম্পদ আমাদের বিরুদ্ধে যেন চলে না যায়, বিপক্ষে যেন চলে না যায়। এই জন্য সম্পদকে আমাদেরকে হিসাব করে অর্জন করতে হবে। কোন সম্পদ আমরা উপার্জন করব, কোনটা করব না, এই পথগুলোকে আমাদেরকে নিরূপণ করে আমাদেরকে সামনে আগাতে হবে। আপনি যেমনই শুনেছেন যে একটি ব্যবসা নতুনভাবে এসেছে, আগে আপনি তদন্ত করবেন ব্যবসাটা বৈধ কিনা, ওই ব্যবসাটা চলবে কিনা। আগে আপনি শুনিয়েন না যে লাভ কতটুকু হয়, যেমনই শুনেছেন লাভ বেশি হয়, তেমনি সেই ব্যবসা শুরু করে দিলেন। একদিনও শুনলেন না যে এটা চলবে কি চলবে না। হাদিস যেগুলি পড়েছে সেগুলিতে বোঝা গেল অনেক লোক আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে জিজ্ঞাসার জন্য আসতেন। আপনারও উচিত কোনো বিষয় জিজ্ঞাসার জন্য আলেম ওলামার নিকটে যাওয়া। সব বিষয় আপনি মোবাইলে, ইউটিউবে ওইভাবে নিখুঁতভাবে পাবেন না।
এই জন্য আপনার জানার জন্য, বয়স 40 পার হয়ে গেছে ঠিক আছে, কিন্তু তারপরও জানার পথ আছে, জানার প্রয়োজন আছে। আপনি সময় সাপেক্ষে একটা সময় বের করে আলেম ওলামার সাথে সঙ্গ দিবেন। 24 ঘন্টার মধ্যে কিছু সময় বাড়িতে থাকার চেষ্টা করবেন। 24 ঘন্টার মধ্যে বাড়িতে ছেলে মেয়ে বউ এগুলিকে নিয়ে একটা টাইম বসে একটা কোরআন হাদিসের আলোচনা করার চেষ্টা করবেন, যাতে করে দেখা যায় পরিবারটা সুন্দর চলে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেভাবে চলাফেরা করার তৌফিক দান করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আমরা যে যেখান থেকে এখানে পড়াশোনা করার জন্য এসেছি, আল্লাহ যেন আমাদের সকলকে সুন্দর শিক্ষা নেওয়ার সুযোগ করে দেন। যারা শিক্ষক হিসাবে আছি বা আছেন, আল্লাহ যেন সুন্দর সুশিক্ষা দেওয়ার সুযোগ করে দেন এবং আল্লাহ যেন আমাদের অভাব অনটন দূর করেন। আকাশে জমিনে সকল প্রকার বালা মুসিবত থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছেন, অসুস্থ আছি, আল্লাহ যেন আমাদেরকে পূর্ণ সুস্থতা দান করেন। আল্লাহ যেন এই প্রতিষ্ঠানকে কবুল করেন এবং এই প্রতিষ্ঠানকে যেন কিয়ামত পর্যন্ত কায়েম এবং দায়েম রাখেন। সকল প্রয়োজন ছাত্র ছাত্রী এবং প্রতিষ্ঠানের এবং আমাদের সকল প্রয়োজন যেন আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দেন। এবং এটাও দোয়া করি, আপনারা যে যেখানে যে কর্মে আছেন, আল্লাহ যেন আমাদেরকে হালাল উপায়ে উপার্জন করার তৌফিক দান করেন। পৃথিবীর কোনো কথা কাজকর্মের দিকে লক্ষ্য না করে আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিন এর সন্তুষ্টির দিকে তাকিয়ে তাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে সকল ইবাদত করতে পারি। সে তৌফিক, সে ক্ষমতা আল্লাহ আমাদেরকে দান করুন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদের ভুল ত্রুটি ক্ষমা করেন। মানুষ মাত্র ভুল হতে পারে, আল্লাহ যেন আমাদের ভুল ত্রুটি ক্ষমা করেন। এবং সাথে সাথে এটা শাওয়াল মাস, আপনারা আমরা রমাজানে একটি মাস সিয়াম পালন করেছি, তারপর আবার শাওয়াল মাসে অবস্থান করছি। রমাজান পার হয়েছে, শাওয়াল সহ সামনে যে মাসগুলি আসবে, যে নিয়মে সিয়ামগুলি পালন করার কথা আছে, অবশ্যই আমরা পালন করার চেষ্টা করব। আল্লাহ যেন কবুল করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। এখান থেকে আজকের খুতবা শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু